শেষমেশ আজকে আমি এই ভিডিওটা আপলোড করলাম। অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে কাজের ওপর কাজ লেগেই আছে। সেই জন্য সময় মতো ভিডিও এডিটও করা হয়ে উঠছে না, আর এডিট না করা হলে আপলোড করবো কীভাবে বলো। তো এটা ছিল আমার জন্মদিনের ভ্লগ। আমি জানতামও না যে আমার জন্মদিনে এত বড় কিছু প্ল্যান করে রেখেছিল বৌদিরা। আগে থেকে কিন্তু আমি এক চুলো টের পাইনি যে বৌদিরা আমার জন্য এত সব কিছু আয়োজন করেছে। বাড়ি ফিরে আসার সময় বৌদিরা বললো একটু উপরে চলো, দরকার আছে। তো উপরে উঠে দেখছি সিঁড়িতে খুব সুন্দর করে সাজানো। তারপর দেখলাম একটা কেক রাখা আছে, আর তাতে আমার নামটা বড় বড় করে লেখা আছে। আমি ভাবতেও পারিনি বৌদিরা এত সব কিছু আয়োজন করেছে। আমি সন্ধ্যে থেকে গিয়েছি, কিন্তু এসব কিছুই টের পাইনি যে ভেতরে ভেতরে ওরা এত কিছু করছে। সত্যি কথা বলতে কি, এত বড় একটা সারপ্রাইজ পাবো আমি ভাবিনি, কোনোদিন আশাও করিনি। কারণ আমি নিজেই চাইনি কখনো আমার জন্মদিন এভাবে সেলিব্রেট করতে। তবে সবাই এত আনন্দের সাথে সব কিছু আয়োজন করেছে, এত আনন্দ করেছে দেখে আমারও খুব ভালো লেগেছে। জীবনের এতগুলো বছরের এতগুলো জন্মদিন কেটে গেলেও এই বছরের জন্মদিনটা কিন্তু অনেকটা জায়গা দখল করে নিল স্মৃতির পাতায়। সময় আর পরিস্থিতি তো বদলাতে থাকবেই, কিন্তু যেটা চিরস্থায়ী থেকে যাবে সেটা হলো এই সুন্দর স্মৃতিগুলো, যেগুলো মনের কোণে চুপটি মেরে বসে থাকবে, আর মাঝে মাঝে সেগুলোকে আমরা মনে করে মুচকি করে হাসবো। ধন্যবাদ বললেও কম হবে। তবুও এই দিনটাকে আমার কাছে এতটা স্পেশাল করে তোলার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শেষে কিছু গ্রুপ ছবি শেয়ার করলাম। এই ছবির মতো আমরাও যেন সারা জীবন এভাবেই একসাথে থাকি।